খেয়াল করেন, ইমেজ নিয়ে যখন কাজ করবেন, আমরা এখন যে কাজটা করব এটাকে বলা হয় ইমেজ রিটাচ। ঠিক আছে, ইমেজ নিয়ে যখন কাজ করবেন তখন অবশ্যই ইমেজটাকে ডিরেক্ট ওপেন করবেন। ইমেজটা কোনো ফোল্ডার হয়ে ওপেন করার দরকার নাই, ডিরেক্ট ওপেন। ঠিক আছে, জাস্ট ইমেজ ধরে নিয়ে এসে ফটোশপে ছেড়ে দিবেন, ইমেজ ওপেন হয়ে যাবে। ওপেন করার পরে এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা চলে আসছে এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিব। লেয়ার ডুপ্লিকেট মনে আছে? কন্ট্রোল জে দিয়ে লিখে রাখেন, কন্ট্রোল জে দিয়ে লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট করে নিব। কেন আমরা ডুপ্লিকেট করে নিব? কারণ আমরা আমাদের অরিজিনাল যে ইমেজ এই ইমেজটাতে হাত দেব না। ঠিক আছে, এবং আমরা যে পরবর্তী এই লেয়ারে যে কাজটা করব এই জিনিসটা কেমন হচ্ছে এটারও কিন্তু বিফোর আফটার দেখার প্রয়োজন আছে কি নাই? আছে না? হ্যাঁ, সেই বিফোর আফটারটা আমরা দেখতে পাবো। দেখেন আমরা কি করব, ওর মুখে যে পিম্পলসগুলো আছে এই পিম্পলসগুলোকে আমরা সরাই দেব। ঠিক আছে, এখন এই পিম্পলসগুলোকে আমরা কিভাবে সরাইতে পারি? পিম্পলস বোঝার আগে আপনাকে বুঝতে হবে আমাদের ফেস কি জিনিস, কম্পিউটার এটাকে কিভাবে রিড করে। হ্যাঁ, প্রথমে আসেন হিউম্যান ফেস। হিউম্যান ফেসের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে টেক্সচার। আমাদের স্কিনের মধ্যে ন্যাচারাল একটা টেক্সচার আছে। আপনি যদি এই টেক্সচারটাকে ভ্যানিশ করে দেন তাহলে আমরা বারবি গার্ল ইন দ্য বারবি ওয়ার্ল্ড হয়ে যাবো আমরা। ঠিক আছে, সো আমাদের ফেসে যখন কোনো টেক্সচার থাকবে না তখন আমাদেরকে দেখতে কেমন লাগবে? প্লাস্টিকের মতো লাগবে, বারবির মতো লাগবে। হ্যাঁ, বারবির ফেসে কোনো টেক্সচার নেই। এরপরে 2 নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে টোন। ঠিক আছে, টোন কি জিনিস দেখেন, আমরা ফর্সা হই কালো হই ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, বিষয়টা হচ্ছে টোন ডিপেন্ড করে লাইটিংয়ের উপরে। ঠিক আছে, আমার ফেসে যে জায়গাটাতে লাইট পড়তেছে ওই জায়গার স্কিনের কালার একটু ব্রাইট দেখাবে। ঠিক আছে, যে জায়গাটাতে ডিরেক্ট লাইট পড়তেছে ওই জায়গাটা অনেকখানি সাদা হয়ে যাবে। হ্যাঁ, যেটাকে আমরা বলতেছি হাইলাইট। যে আমার এই জায়গাটাতে কি হয়েছে, হাইলাইট হয়েছে, মেয়েরা হাইলাইটার দেয় না? হ্যাঁ, যে গালের এই জায়গাটা কি উঁচা, দ্যাটস ওয়াই এই জায়গাটাতে হাইলাইটার দেয়, যেন এই জায়গাটা চিকচিক করে। আচ্ছা, সো কি বললাম যে হাইলাইট বিষয়টা হচ্ছে যে আপনার যখন ডিরেক্ট কোনো জায়গায় কোনো সারফেসের উপরে ডিরেক্ট সানলাইট পড়তেছে বা লাইট পড়তেছে তখন ওই জায়গাটা বেশি ব্রাইটার হয়ে যায়, দ্যাট ইজ হাইলাইট। এরপরে আসে যে জায়গাটাতে লাইট পড়তেছে তার অপোজিট ডিরেকশনে কিন্তু কোনো লাইট নাই, তার মানে ওই জায়গাটা শ্যাডো। ঠিক আছে, বুঝতে পারতেছি কথা? আর এই যে হাইলাইট আর শ্যাডো এই দুইটার মাঝখানেও তো কিছু আছে, যে আমার এখানে ডিরেক্ট লাইট পড়ে নাই কিন্তু ডিরেক্ট শ্যাডোর মধ্যেও আমি না। ঠিক আছে, এইটাকে আমরা বলি মিড টোন। ঠিক আছে, বুঝাতে পারছি? তাহলে কি কি জিনিস বললাম, যে আমাদের ফেসের মধ্যে টেক্সচার আছে, এটা একটা ফ্যাক্ট। আরেকটা হচ্ছে আমাদের ফেসের মধ্যে টোন আছে, এবং টোন কয় রকমের টোন আছে? 3 রকমের টোন আছে। একটা হচ্ছে হাইলাইট, একটা হচ্ছে মিড টোন, আর একটা কি শ্যাডো। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আপনি আপনার ফেসটাকে সুন্দরভাবে এডিট করতে পারবেন। দেখেন ওর ফেসটাকে যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করি, এই দেখেন এই জায়গার স্কিন খুবই ব্রাইটার, তাই না? কি একমত আমার সাথে? এই জায়গার স্কিন খুবই ব্রাইটার, তাই না? হ্যাঁ, এই যে এই জায়গাটার স্কিনটা যথেষ্ট লেভেলের ব্রাইটার, তার মানে এটা ওর হাইলাইটেড এরিয়া। ঠিক আছে, আবার দেখেন এই জায়গাটার স্কিন যথেষ্ট ডার্কার। ঠিক আছে, এটা হলো ওর শ্যাডো এরিয়া। আবার দেখেন এই দিক যদি বলি বা এই দিক যদি বলি তাহলে এটা না খুবই ডার্কার না খুবই লাইটার। ঠিক আছে, সো দিস ইজ হার মিড টোন এরিয়া। বুঝতে পারছি? আচ্ছা, আর স্কিনের মধ্যে টেক্সচার আছে এটা তো আপনি বুঝতেই পারতেছেন। এই দেখেন আমাদের ওপেন পোর্স, ক্লোজ পোর্স, বিভিন্ন রকমের জিনিসপত্র আছে, এই যে নাকের আশপাশে এরকমই থাকবে। ঠিক আছে, সো আমাদেরকে কি করতে হবে, আমার ওর টেক্সচার নষ্ট করা যাবে না। হ্যাঁ, টেক্সচার নষ্ট না করে ওর প্রবলেমটা কি করে সলভ করতে হবে। দো আমার কাছে এটা একটা মেয়ে, তার মুখের মধ্যে একনে আছে, লাইক ব্রন আছে। ঠিক আছে, বাট কম্পিউটার তো আর মেয়ে আর ব্রন কিছু বোঝে না। ঠিক আছে, কম্পিউটার কি বোঝায়? কম্পিউটারের কাছে এটা একটা ছবি, যেটা একটা রাস্টার গ্রাফিক্স, এবং রাস্টার গ্রাফিক্স কি দিয়ে তৈরি? পিক্সেল দিয়ে তৈরি। সো রাস্টার গ্রাফিক্স যেহেতু পিক্সেল দিয়ে তৈরি, ও বুঝবে পিক্সেল। ঠিক আছে,
ও কিভাবে বুঝবে? আমি জুম করি ছবিটাকে। ও দেখবে আমার এই পিক্সেলে এই কালার দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা চারকোনা বক্স, এবং চারকোনা বক্সের মধ্যে প্রত্যেকটাতে একটা করে কালার। দেখেন এই কালারটা আর এই কালারটা সেম না, এটা একটু ডার্কার টোন। তার মানে কি এই জায়গাটাতে ওর একটু কালি আছে, একটু দাগ আছে, যার কারণে এখানে একটু ডার্ক হয়ে গেছে কালারটা। সো ও আমাদের কাজ হচ্ছে ওর এই যে কালারের যে ব্যাপারটা, এই কালারটাকে মানে কি করা, রিপ্লেস করায় দেওয়া। ঠিক আছে, কালারটাকে আমরা কি করব, রিপ্লেস করে দিব। এখন আপনি যদি টোন না বুঝেন তাহলে রিপ্লেস করতে গেলে ভেজালে পড়বেন। লাইক ধরেন আমি যদি এই জায়গাটার এই সমস্যাটাকে যদি আমি সর্ট আউট করতে চাই, এবং আমি যদি কালার নেই এইটা, বলেন তো মনে হবে না ওর গালের মধ্যে একটা সাদা স্পট হয়ে আছে? মনে হবে না? হ্যাঁ, তার মানে ওর এই সমস্যাটাকে সর্ট আউট করার জন্য আমার এইখানকার আশেপাশে স্কিনে নিতে হবে। ঠিক আছে, কারণ এই স্কিনের মধ্যেই এই এর রিয়েল কালারটা আছে। বুঝতে পারছি? তাহলে কেমন করে করে সেটা দেখেন। এখানে আমাদের কিছু ব্রাশ আছে, দেখেন এখানে কিছু টুল আছে। এই টুলগুলোর নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ, প্যাচ, কন্টেন্ট অ্যাওয়ার, রেড আই। এই 5টা টুল, এই 5টা টুলের কাজ আমরা আজকে শিখবো। যদিও 5 নাম্বার টুলটা এখন আর অত বেশি কাজে লাগে না। আগে ছবি তুললে চোখটা লাল হয়ে যেত না অনেকের, হ্যাঁ, এই 5 নাম্বার টুলটা দিয়ে ওই রেড আইটাকে ঠিক করতে পারতো। ঠিক আছে, এখন আর রেড আই হয়ই না, রেড আই আমি আর দেখি না, অনেকদিনই নাই। তো দেখেন আমরা ফার্স্টে যে জিনিসটার কাজ শিখবো এটার নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। একটু খাতায় লিখবো আমরা। স্পট হিলিং ব্রাশ টুল। আপনাদের কি ফার্স্ট ক্লাসে ব্রাশ দেখাইছিলাম? আচ্ছা, হ্যাঁ, শুধু সিলেকশন দেখানো হয়েছে। আচ্ছা দেখেন, এটা দিয়ে আবার ওটার হেল্প হয়ে যাবে এখন একটু। ঠিক আছে, সেকেন্ড ক্লাসের হেল্প হয়ে যাবে। সেকেন্ড ক্লাসে আমরা ব্রাশ দেখছিলাম। সো দেখেন স্পট হিলিং বিষয়টা বুঝেন। ও কি করতে পারে, স্পটকে হিল করতে পারে, কিন্তু ওর ক্যারেক্টার হচ্ছে ও একটা ব্রাশ টুল। ঠিক আছে, আমরা যে ব্রাশ করি সেই ব্রাশ টুল। এখন ব্রাশ টুলটা আমি নিলাম, দেখেন এই যে গোল একটা দেখা যাচ্ছে না, এইটাকে বলা হয় ব্রাশের ডায়ামিটার। ঠিক আছে, ব্রাশের ডায়ামিটার, এটা আপনারা যারা সেকেন্ড ক্লাস করছেন আপনারা বোঝার কথা। ব্রাশের ডায়ামিটার আপনি যদি থার্ড ব্র্যাকেট ক্লোজ দেন, লিখে রাখেন খাতায়, থার্ড ব্র্যাকেট ক্লোজ কোনটা? এইটা হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজ। বাবা বেশি স্লো কেন? এটা হলো থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ যদি দেন তাহলে আপনার ব্রাশ সাইজ বড় হবে, বিগার হবে। ঠিক আছে, আর যদি থার্ড ব্র্যাকেট ওপেন দেন লাইক এইটা, তাহলে আপনার ব্রাশ সাইজ ছোট হবে। বুঝছি? আপনাদের রিভিশন হয়ে যাবে সাথে সাথে। দেখেন, ওকে, এখন আমরা কি করলাম, আমাদের প্রবলেম যতটুকু, কথাটা শুনেন ভালো করে, মনে করেন আমি এই প্রবলেমটাকে সর্ট আউট করতে চাচ্ছি। আমাদের প্রবলেম যতটুকু, আমাদের ডায়ামিটারটা তার সমান কিংবা তার থেকে একটু বড় রাখবো। তার সমান বা তার থেকে একটু বড় রেখে আমরা জাস্ট ক্লিক করব। 3 2 1 গো। কি হলো, নীল কালারের টিপ পরাই দিচ্ছি ওকে আমরা, সরি, আমরা স্পট হিলিং ব্রাশ তুলে দেবো। কি বললাম, প্রবলেমটা সমান অথবা প্রবলেমটা থেকে একটু বড় রেখে জাস্ট একটা ক্লিক করব। দাগ আছে, আছে না? গেল, চলে গেছে না? হ্যাঁ, এই দেখেন
এই যে দেখতে পাচ্ছেন তো স্পটটা নাকি? দেখা যাচ্ছে না? আছে? দেখে স্পষ্ট দেখা যাচ্ছে তো নাকি? আছে? আছে? চলে যাচ্ছে? চলে যাচ্ছে? বুঝতে পারছি কি এটা? এই দেখেন, বিফোর আফটার। ঠিক আছে? বুঝতেছি সাইরা, সুরাইয়া? আচ্ছা, এটা হলো কি টুল? এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, যেটা এক ক্লিকেই কি করতে পারে? স্পট রিমুভ করতে পারে। এখন আর স্পট রিমুভ করার জন্য ক্রিম কেনার দরকার নাই। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন বিষয়টা কি করে ও অ্যাকচুয়ালি কি করে, ব্রাশটা কেমন করে কাজ করে। আপনি যখন ওই ব্রাশটার ডায়ামিটারটাকে অতটুকু রেখে ক্লিক করতেছেন, ও কি করতেছে? ওর আশপাশ থেকে, শুনিয়েন সবাই, ওর আশপাশ থেকে যত পিক্সেলের কালার আছে, ও পিক্সেলের কালারগুলোকে নিয়ে এসে ওই জায়গাটাতে রিপ্লেস করায় দিচ্ছে। তার মানে আপনি যদি এই প্রবলেমটাকে সর্ট আউট করতে চান স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে, আপনার আশেপাশের স্কিন ভালো থাকতে হবে। বুঝতে পারছি? আশেপাশের গুলো যদি স্পট হয় তাহলে কিন্তু আবার প্রবলেম কমার থেকে কি হয়ে যাবে? বেড়ে যাবে। আচ্ছা, কিন্তু তাহলে এই ব্রাশটার লিমিটেশনসটা কোথায় আমাকে কেউ বলতে পারবে? হ্যাঁ, কিন্তু এর লিমিটেশনসটা কোথায়? মানে ওর সীমাবদ্ধতা কোথায়? আশেপাশের জায়গা ভালো থাকতে হবে। তার মানে আমি এটার সোর্স পয়েন্ট বলে দিতে পারতেছি না যে তুমি স্কিনের এইখান থেকে না, তুমি এইখানের কালারটা নিবা। আমি এটা ওকে কমান্ড দিতে পারতেছি না। এম আই ক্লিয়ার? তাহলে পরের যে টুলটা আছে এটার নাম হচ্ছে হিলিং ব্রাশ টুল। খাতায় নোট করেন, হিলিং ব্রাশ টুল। বুঝতেছেন রেমিনা আপু? হিলিং ব্রাশ টুলের সুবিধা হচ্ছে ও একটা ক্লিক করলে কাজ করবে না। দেখেন, ও দেখাই দিতেছে যে তোমার এটা হয়নি, ও কাজ করবে না। ওর জন্য কি লাগবে? ও চাচ্ছে আপনার কাছ থেকে সোর্স পয়েন্ট, যে তুমি আমাকে বলো কোথা থেকে কালারটা পিক করতে হবে। মইন হিমেল, এদিকে খেল। ঠিক আছে? কোথা থেকে কালারটা আমাকে পিক করতে হবে। দেখেন, আমি কি করব? আমি এই জায়গাটা থেকে কালারটা পিক করব, বেশি দূরে যাব না, কারণ আমার টোনে মিলাইতে হবে। অল্টার প্রেস করে ধরতেছি, মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, অল্টার ধরে আমি একটা ক্লিক করলাম। ঠিক আছে? ও আমার সোর্স পয়েন্ট ধরে নিছে। এই দেখেন, আমি ওর ঠোঁটের উপরে নিয়ে আসতেছি, বুঝতে পারবেন। ঠিক আছে? ও কি করছে? ওই জায়গাটার কালারটাও কি করছে? পিক করে নিয়ে নিছে। এখন যদি আমি এই জায়গাটার উপরে এসে একটু ব্রাশ করি, দেখেন কি হলো? ওই জায়গাটা ভ্যানিশ হয়ে গেল। জাস্ট ক্লিক করতে হবে, ক্লিক করে সোর্স পয়েন্টটা নিয়ে তারপরে আপনি অল্টার ছেড়ে দিয়ে যে জায়গাটাতে প্রবলেম ওই জায়গাটাকে আপনি ঠিক করে দিবেন। এই দেখেন, আমি আবার করে দেখাচ্ছি। এই যেখান থেকে অল্টার নিয়ে এখন আমি কি করতেছি? এই যে প্রবলেম সলভ করতেছি। আচ্ছা, একটু মাথায় রাখবেন। দেখেন, কথা কেন বলতেছি? ডাউনলোড পরে, আগে এটা দেখেন স্যার, শিখে নাই। আচ্ছা দেখেন, এইখানে কি করতেছি? অল্টার প্রেস করে যখন আমি সোর্স পয়েন্টে নিচ্ছি, আমি যখন প্লাস দিয়ে ঘুরতেছি, দেখেন একটা প্লাস সাইন দেখায়, দেখা যায়? ও প্লাস দিয়ে বুঝাচ্ছে তোমার এইটার সোর্স আমি এইখান থেকে টানতেছি। ঠিক আছে? কোন কালারটা আমাকে নিয়ে ও কাজ করতেছে, আমাকে ও প্লাস দিয়ে বুঝাই দিচ্ছে যে আমি তোমার এই কালারটা এখান থেকে পিক করতেছি। সো আমি এখন বারবার করে সোর্স নিব, বারবার করে আমি কি করব? প্রবলেমটাকে সর্ট আউট করব। Am I clear? Clear?
বিফোর আফটার। ঠিক আছে না, বুঝা যায়? এখন দেখেন, তাহলে এতটুকু বুঝতে পারছি, পারবো সবাই করতে? পারবো না? এখন আর মুখের কোনো সমস্যা না। এটা তো আপনাদেরকে শুধুমাত্র প্রবলেম সলভিং করা দেখাচ্ছে। এমনও আছে যে আমরা পুরো স্ক্রিনে ফেলা দিয়ে নতুন স্ক্রিন বসাই দিই, যার স্ক্রিন সে বুঝেই না যে তার স্ক্রিন আসলটা গায়েব হয়ে গেছে। ঠিক আছে, এই যে নায়িকাদেরকে যে এত সুন্দর সুন্দর মডেলদেরকে যে এত সুন্দর করে পোস্টার টোস্টার বানায় না, আপনাদেরকে সত্যি সত্যি মনে হয় তাদের ফেস এত ফ্ললেস? নো, নেভার। হ্যাঁ, ন্যাচারাল মানে ফ্লস থাকবে, ন্যাচারাল মানে তারা ফ্লস দিয়েই তৈরি করা। ঠিক আছে, সো এটা মনে করার কোনো কারণ নাই, এগুলো করা হয়। একে তো ক্যামেরার কারসাজি আছে, মানে যখন ফটোগ্রাফি করছে তখন একটা ক্যামেরাম্যানের কিছু ব্যাপার আছে, এরপরের পলিশিংটা করে হচ্ছে গ্রাফিক ডিজাইনাররা। আর তার আগে যদি বলেন ক্যামেরার আগে তো মেকআপ আর্টিস্টরা আছে। সো বুঝতেই পারতেছেন একটা ছবি, সো রিয়েল মানুষের মধ্যে, রিয়েল পিকচারের মধ্যে অবশ্যই প্রবলেম থাকবে, ফ্লস থাকবে, দ্যাটস ন্যাচারাল। ওকে, আচ্ছা এইবারে আসেন, ওর গালের মধ্যে এখানে একটু প্যাচ প্যাচ আছে, মানে একটু ছিদ্র ছিদ্র ফোটা ফোটা আছে। হ্যাঁ, এটাকে আমরা একটু ঠিক করব। এটাকে ঠিক করার জন্য আমরা পরের টুলটাতে যাব, যেটার নাম হচ্ছে প্যাচ টুল। লিখছি খাতায়? দেখেন, প্যাচ টুলটা হচ্ছে আমরা এটাকে ফ্রি হ্যান্ড সিলেক্ট করতে পারি। একটু সবাই খেয়াল করব, ফ্রি হ্যান্ড করে সিলেক্ট করতে পারি। দেখেন এতটুকু এলাকা আমি সিলেকশন করলাম। ঠিক আছে, এইটাকে ধরে নিয়ে গিয়ে আপনি চাচ্ছেন এই জায়গাটার সাথে অল্টার করে দিতে। দেখেন এই জায়গাটার স্কিনের যে পোর ভাবটা চলে গেছে না? হ্যাঁ, আবার আমি কি করতেছি, এগুলো দিয়ে, এটা দিয়ে কি করা হয় নর্মালি, এটা দিয়ে হচ্ছে যে অনেকের স্কিনের মধ্যে র্যাশ থাকে, হ্যাঁ, তারপরে এরকম পোর্স করা থাকে, এইগুলোকে সর্ট আউট করা হয় নর্মালি। আপনি এরকম করে ধরে 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 ধরে, বেশি করে এক চাঙ্কে নেবেন না, তাহলে আর কন্ট্রোল করতে পারবেন না। কেমন, ছোট ছোট অংশ করে নিয়ে নিয়ে এরকম করে করে ধরে ধরে ঠিক করে দেবেন। চলে গেছে না ওর মধ্যে যে খাওয়া খাওয়া ভাবটা ছিল? চলে গেছে? এই যে বিফোর, এই যে আফটার। ঠিক আছে, এইটার উপরে, এইটা হচ্ছে এই রিটাচটাকে বলা হয় বেসিক রিটাচ। ঠিক আছে, এইটার উপরে আবার গ্ল্যামার রিটাচ হবে। গ্ল্যামার রিটাচ হলে ও ফ্ললেস হয়ে যাবে। ঠিক আছে, সো গ্ল্যামার রিটাচটা আমরা এভাবে দেখাই না, তবে আমার স্টুডেন্টদের এক্সট্রা একটা দুটো এক্সট্রা ক্লাস থাকলে আমি দেখাই দিই পরে কোর্সের শেষের দিকে গিয়ে। কিন্তু গ্ল্যামার রিটাচ এখন দেখাবো না। বুঝাতে পারছি বিষয়টা? ওকে, সো দিস ইজ, দেখেন একটু আগে যে মেয়েটার চেহারা কি ছিল, এখন কি হয়ে গেল। কি ইন্টারেস্টিং লাগে নাই? ভালো লাগে নাই? আজকে মজা লাগে নাই শিখতে? এটা পারা যাবে না? নিজের ছবির উপরই তো খোঁজা মজা করা যাবে কথা। আচ্ছা, এখানে হলো বিষয়টা, এই যে ইমেজের যে কাজগুলো, এগুলো আমরা পার্সোনালি, আমি, ঠিক আছে, আমি আমার স্টুডেন্টদেরকে কখনোই এই সেক্টরটাকে মানে অ্যাজ আ প্রফেশন নিতে বলি না। ঠিক আছে, লাইক আপনি ইমেজ রিটাচ করবেন বা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ঠিক আছে, যেটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এগুলোকে আমি কখনোই বলি না যে টেক ইট প্রফেশনালি। ঠিক আছে, আমি সবসময়ের জন্যই সাজেস্ট করব যে আপনারা এটাকে সেকেন্ডারি রাখেন। লাইক আপনি কোনো একটা ইমেজ, কোনো একটা ক্লায়েন্টের কোনো একটা ছবি দিছে, আপনি আপনার ওটা কোনো একটা মার্কেটিং ম্যাটেরিয়ালে সাপোজ বসাবেন, সাপোজ সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতেছেন, ওখানে আপনি একটা মডেলের ছবি বসাবেন, কিন্তু মডেলের ছবিটা একটু রিটাচ করলে ভালো লাগবে দেখতে অ্যাট দ্যাট মোমেন্ট টু ইট। ওকে, কিন্তু এটাকে প্রফেশনালি নিয়েন না, কারণ এগুলো সেক্টরে এখন এআই অনেক অ্যাক্টিভ। ঠিক আছে, সো এআই যেখানে কাজ করতেছে সেখানে আসলে এটা বৃথাশ্রম যাবে।
হুম, আচ্ছা, এরপরে নেক্সট পরের টুলটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের জন্য আমার অন্য একটা ছবি লাগবে, আপনারা লিখতে থাকেন কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। লিখছি, লিখে তিনটা কাজ। এক হলো ফিল, আমরা প্রথমে ফিল করা দেখব। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। এখানে দেখেন দুটো শার্ক আছে, দেখা যায়? আমি একটা শার্ককে ভ্যানিশ করে দেব। কন্টেন্টে আবার মুভ টুল নিলাম, নিয়ে এই শার্কটাকে একটু বাইরে দিয়ে, একদম গায়ে গায়ে না, একটু বাহির দিয়ে আমি এটাকে সিলেকশন করে কম্পিউটারকে বুঝাতে চাচ্ছি যে এটা আমার লাগবে না। ঠিক আছে, এডিট, এডিট থেকে ফিল, কিবোর্ড শর্টকাটটা লিখে রাখি দিবেন শিফট F5। লিখেছি, দেখেন এখান থেকে আমি ফিল দিলাম। এইখানে কন্টেন্টসের জায়গায় কন্টেন্ট অ্যাওয়ার্ডটা থাকতে হবে, অন্য কিছু থাকলে কিন্তু কাজটা হবে না। কন্টেন্টসের জায়গায় কন্টেন্ট অ্যাওয়ার্ডটা থাকতে হবে, অন্য কিছু থাকলে কিন্তু কাজটা হবে না। লিখেছি, কন্টেন্টসের জায়গায় কন্টেন্ট অ্যাওয়ার্ড থাকতে হবে। দেন 3 2 1, ওকে, 1 2 3 বুম। কোনো এক্সাইটমেন্ট নাই, মজা লাগতেছে না আজকে এদের ক্লাস দেখতে, বুঝছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো এক্সাইটমেন্ট নেই। আমরা যখন এগুলো কাজ দেখাইছি এতই মজা পাইছি। আচ্ছা দেখ কি করলেন, শিফট F6, ঠিক আছে, ওকে, শেষ। তাহলে কি করা যেতে পারে, ছবির মধ্যে ছবি তুলতেছেন, একটা আনওয়ান্টেড মুখ চলে আসছে, চান নাই নিতে, কিন্তু চলে আসছে, ওদেরকে কন্টেন্ট আবার দিয়ে বিদায় করে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা এইখানে আরো দুটা কাজ আছে, যেমন হলো একটা এক্সটেন্ড আর একটা হলো মুভ। এই দেখেন এক্সটেন্ডের কাজটা যদি দেখাই, আমি যদি গুগলে যাই, ধরেন বলেন, মেইন ছবি তো আছে, অরিজিনাল ছবি আছে, কন্ট্রোল জেড, এখানে সব কিছু কন্ট্রোল জেড করে আনতে হয়, আন্ডু। ঠিক আছে, যদি আপনি মনে করেন যে আপনার ব্যাক করে আনতে চান, সেভ দিয়ে বের হয়ে চলে গেলে আর হবে না। ঠিক আছে, কিন্তু যদি ইনস্ট্যান্ট এই মুভমেন্টে আমার যদি মনে হয় যে না আমি ব্যাক করাবো, তাহলে কন্ট্রোল জেড আন্ডু করে করে আনতে করবো। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন ধরেন এই প্রথম বারটার ছবিটা আমি নিই বা এটা নিই,
দেখেন, খেয়াল করেন, আমি কিন্তু প্রত্যেকটা ছবি নিয়ে আসার পরে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। অরিজিনাল ছবিটা কিন্তু আমার থাকতেছে। এটার ছবিটার আই অফ করে দিলাম। আমি এখান থেকে কি নিচ্ছি, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, এইখান থেকে মুডটা রাখতেছি এক্সটেন্ড। ঠিক আছে, কি রাখছি, এক্সটেন্ড। দেখেন, বেশি করে এক্সটেন্ড করলে ধরা পড়ে যাবেন। ঠিক আছে, কম কম করে করতে হবে। লাইক ধরেন আপনি এতটুকুকে ধরে নিয়ে একটু টান দিয়ে হলো, ওর ঠোঁটকে তো আমরা বাড়াই নিছি। ঠিক আছে, এখন এরকম করে যদি ঠোঁট বাড়ান তাহলে কি হবে, ভয়ঙ্কর কিছু হবে, রাইট? এরকম করে কি বাড়াইতে পারবেন, মনে করেন যেগুলোর সিকোয়েন্স মেনটেন করা লাগে না, সমুদ্রের ঢেউ আরো একটু ফেনায় ফুলায় ফাপায় দেখাইতে চাচ্ছেন, হ্যাঁ, বাড়ায় দেন এটাতে। হ্যাঁ, তারপরে মনে করেন বরফ, ঠিক আছে, আর একটু মাউন্ট এভারেস্টের মতো করে দেখাইতে চাচ্ছেন, বরফ নিয়ে এক্সটেন্ড করে দেন। বরফ তো সিকোয়েন্স মেনটেন করে না, কিন্তু যেগুলোর প্রপোর্শন আছে, মানুষ, ঠিক আছে, চাইলে একটু হাতটা বড় করে দেওয়া যাবে না, ঠিক আছে, চাইলে একটু পাটা বড় করে দেওয়া যাবে না, হ্যাঁ, একটু চুল বড়, হ্যাঁ চুলটা বড় করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, চুল যদি মনে হয় যে আমি একটু চুল বড় করে দেবো, এটা করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা। আর মুভ কি, মুভ হচ্ছে ওকে পুরোপুরি মুভ করাই দিবে। দেখেন আমি দেখে এই লেয়ারটা ফেলে দিচ্ছি। ধরেন আমি মুভ করাবো, কি মুভ করাবো, আমি শুধু ওর মাথাটা মুভ করাবো। ঠিক আছে, আমি এইখান থেকে মুভ কমান্ড নিলাম, নিয়ে ধরেন এতটুকু অংশ আমি মুভ করাবো, মানে আরেকটা কপি হবে, সহজ কথা। সি, হ্যাঁ আমার মাথা চলে গেছে, বুঝতে পারছি। এক্সটেন্ড করলে এক্সটেন্ড দিয়েও করতে পারতেন, তাহলে সেটা আবার কপি হবে। ঠিক আছে, আর এটা একদম মুভ করাই নিয়ে চলে গেছে। সো এটা অ্যাকচুয়ালি এরকম ছবি দেওয়া হবে না। দাঁড়ান আমি আরেকটা ছবি দেখি। হ্যাঁ, যে কোনো ছবি দিয়ে করা যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে বুঝে বুঝে করতে হবে আপনাকে। দেখেন আমি এখান থেকে একে ধরলাম, একে মুভ করে দিলাম, গেছে? হ্যাঁ, ও দূরে থেকে ওকে একটু একটু বাহির থেকে বর্ডার করে নিতে হয়, একদম গায়ে গায়ে না। ঠিক আছে, আচ্ছা, এটা হলো মুভ, বুঝতে পারছি। আর রেড আইটা আমি এখানে বুঝাই দিচ্ছি, বাট রেড আইটা অ্যাকচুয়ালি এখন আর অত কাজে লাগে না। আমি মনে করি এরকম একটা লাল একটা ব্রাশ টুল দিয়ে এখানে একটা ডট আঁকাইলাম, বুঝতে পারছি। কি কালার এটা, লাল। এখন আমি এখানে রেড আই টুলে যাব, গিয়ে এই লালটার উপরে ক্লিক করব, কি হয়ে গেল, কালো। তার মানে ও যে কোনো লালের উপরে গিয়ে যদি ক্লিক মারেন, ও কি হয়ে যাবে, কালো হয়ে যাবে। ঠিক আছে, সো রেড আইটা যখন চোখটা এরকম লাল আসে, তখন ওটার উপরে ক্লিক করলে ওই চোখটা অটোমেটিক্যালি কি হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়। বুঝতে পারছি। এই টুলটার এখন আর অত বেশি ইউজ নাই, কারণ ওই ক্যামেরার ওই ফিচারটাতে আর ওই প্রবলেমটা নাই। অনেক ঠান্ডা লাগতেছে, কই যাইতেছে।
অনেক স্লো। বুঝতে পারছি সবাই এতটুকু? আচ্ছা, এগুলো এখন একটু পরে আপনাদেরকে আমি প্র্যাকটিসে দিব, তবে আরেকটা কাজ আমি একটু দেখাই। না, অন্য কোনো কালার হবে, কালোই হবে। আচ্ছা, এখন দেখেন এখন আমরা দেখব অ্যাডজাস্টমেন্টের কাজ। এতক্ষণ আমরা কি দেখছি? ইমেজ ডিটাচের কাজ। এখন আমরা দেখব অ্যাডজাস্টমেন্টের কাজ। অ্যাডজাস্টমেন্টের মধ্যে দেখেন কোনো একটা ছবিকে যদি আপনি ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো যদি ঠিক করতে চান তাহলে সেটা কিভাবে করতে পারবেন, ঠিক আছে? সো আমরা এখান থেকে নিয়ে আসলাম, ধরেন এখান থেকে আমি একটা ছবি নিয়ে আসি। ধরেন এই ছবিটা, হ্যাঁ, খেয়াল করি এই ছবিটা একটু ডার্ক টোনের, তাই না? আমরা এটার একটু ব্রাইটনেস বাড়াবো, কন্ট্রোল জে। আমরা এখান থেকে গেলাম ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে গেলাম, এইখান থেকে আমরা কাজগুলো করতে পারবো। যেমন আমি এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট নিয়ে আমি যদি এটার এখন একটু ব্রাইটনেসটা বাড়াইতে থাকি, দেখেন আমার ছবিটা ব্রাইটনেস বাড়তেছে, ঠিক আছে? ব্রাইটনেস বাড়তেছে। কন্ট্রাস্টটা কি? কন্ট্রাস্ট হচ্ছে বৈপরত্য, কালারের বৈপরত্য, ঠিক আছে? যেমন ধরেন আপনি কন্ট্রাস্ট যদি বাড়ান তাহলে প্রত্যেকটা কালার প্রমিনেন্ট দেখাবে। দেখেন কালারগুলো আরও ফুটে উঠছে, খেয়াল করেন একটু, হ্যাঁ, দেখেন কালারগুলো বেশি প্রমিনেন্ট হচ্ছে। আর এখান থেকে যখন যাচ্ছি কালারগুলো কিন্তু একটু প্রমিনেন্সি কমে যাচ্ছে ওদের। সো এইদিকে গেলে কালারগুলো একটু পপ আপ হয়, বোঝা যায়? আপনার কাছে মনে হবে যে না, কি এমন পার্থক্য হচ্ছে, ঠিক আছে? ব্রাইটনেস আর কন্ট্রাস্ট সেম জিনিস না, কিন্তু সিমিলার কাইন্ডের জিনিস। ব্রাইটনেস হচ্ছে ওভারঅল আপনার ছবিটার মধ্যে আলোটা বাড়াবে বা কমাবে ওভারঅল, ঠিক আছে? আর কন্ট্রাস্ট হচ্ছে যে কালারগুলো বিপরীত বিপরীত কালার, ওই কালারগুলোকে আরও প্রমিনেন্ট বা আরও উজ্জ্বল করেও দেখাবে। যেমন এখানে লাল একটা কালার আছে, হলুদ একটা কালার আছে, এই দুটা কালার তো সেম কালার না, আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট কালার। সো এই কালার দুটাকেও পপ আপ করাবে, বুঝতে পারছি? আচ্ছা, দেখেন তাহলে দেখেন এই যে বিফোর, এই যে আফটার, ঠিক আছে? এটাতে কেবল ভোর রাত, এখনো মানুষজন ওঠে নাই, এটাতে সকাল হয়েছে, বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দেখেন আর কি আছে আমাদের ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে, কার্ভস এক্সপোজার। কার্ভসের কাজ হচ্ছে, এটা হলো কার্ভস, যেটার কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এম, এটা একটু লিখে রাখেন খাতায়। কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এম। মোস্ট ইন্টারেস্টিং এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ এটা। এই এই যে কার্ভ, এই কার্ভটা যদি এই সাইডেরটাকে ধরে নিয়ে আপনি যদি এই দিকে আসেন, দেখেন আপনার ছবির ব্রাইটনেস অনেক বেড়ে গেল, রাইট? কিন্তু ওভারঅলের ছবিটা কিন্তু জ্বলে নেই। ওভারঅলে জ্বলছে, হ্যাঁ? এইটা কি করতেছে বেসিক্যালি? এটা হচ্ছে আপনার হাইলাইটেড এরিয়াটাকে আরো হাইলাইটেড করে তুলতেছে, ঠিক আছে? কি বললাম? হাইলাইটেড এরিয়াটাকে আরো
হাইলাইটেড করে তুলতেছে। আর এটা কি, এটা হচ্ছে এদিকে যদি নেন ছবিটা সাদার দিকে চলে যাবে, এদিকে যদি নেন ছবিটা কালোর দিকে চলে আসবে। তার মানে আপনার ছবিতে যেসব জায়গায় শ্যাডো আছে, কি বলছি দেখেন, এই জায়গাটাতে কিন্তু কোনো পরিবর্তন করে নাই। কোন জায়গায় পরিবর্তন করছে? এগুলো জায়গায় পরিবর্তন করছে। আপনার ছবির মধ্যে যেসব জায়গায় শ্যাডো আছে ওই সব জায়গার শ্যাডো বাড়ায় দিবে, ঠিক আছে? সো আপনি যদি এরকম আর এরকম করে রাখেন, শ্যাডোর জায়গায় শ্যাডো বাড়ছে, হাইলাইটের জায়গায় হাইলাইট বেড়ে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, আপনি যদি কোনো নির্দিষ্ট একটা জায়গার হাইলাইটেড বাড়াতে চান, লাইক ধরেন আপনি এখানে হাইলাইটেড বাড়াতে চাইতেছেন, তাহলে আচ্ছা দেখেন এইখান এইখান থেকে যদি আপনি মনে করেন আপনি এই জায়গায় এইটাকে ক্লিক করতে হবে, হ্যাঁ, এটা হলো ক্লিক অ্যান্ড ড্র্যাগ দ্য ইমেজ টু মডিফাই দ্য কার্ভ। ওকে, এখানে ক্লিক করে আপনি মনে করেন এই জায়গাটাতে একটু হাইলাইটেড করাতে চাইতেছেন, এইবারে এইটাকে ধরে টানবেন। বুঝতে পারছি? আবার দেখেন, মনে করেন নির্দিষ্ট একটা জায়গা, লাইক ধরেন আপনি এই জায়গাটাতে একটু কাজ করতে চাচ্ছেন, হ্যাঁ, আপনি ছবির এই জায়গাটাতে কি ক্লিক করেন, এই দেখেন এটা দেখাচ্ছে না, পয়েন্ট দেখাই দিছে। এখন যদি আপনি এটাকে দিয়ে একটু উপরের দিকে নেন, ওই জায়গাটাতে একটু কি আসবে, আলো চলে আসবে। কিন্তু হ্যাঁ, এটা আবার কার্ভটাকে কন্ট্রোল করা তখন মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? এরকম করে করে আপনি যে কোনো জায়গার কালার কি করতে পারেন, যে আমি এই জায়গাটাতে একটু ঠিক করতে চাচ্ছি, এই জায়গাটা একটু হাইলাইট করতে চাচ্ছি বা একটু শ্যাডো দিতে, পুরো ছবির উপরেই কাজ করবে কিন্তু ওই নির্দিষ্ট জায়গাটাকে এমফাসাইজ দিবে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, ওকে, নেক্সট হচ্ছে এক্সপোজার। এক্সপোজারের কাজ হচ্ছে আপনি এখান থেকে এক্সপোজার বাড়াইতে পারেন, কমাইতে পারেন, হ্যাঁ, এগুলো গামা, এগুলো মূলত হচ্ছে আপনার ইয়ার সাথে রিলেটেড বেশি। এরকম ফিল দিতে পারেন, এগুলো নিজেরা নাড়াচাড়া করবেন, কোনো সমস্যা নাই। এরপরে আছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে ভাইব্রেন্স। এবারে খেয়াল করেন, ভাইব্রেন্স, হিউ অ্যান্ড স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফটো ফিল্টার, চ্যানেল মিক্সার এবং কালার লুকআপ, এগুলো প্রত্যেকটাই কালারের উপরে কাজ করে। প্রত্যেকটা কিসের উপরে কাজ করে? কালারের উপরে কাজ করে। সাপোজ ধরেন আমরা যদি এখন একটু এটাতে ভাইব্রেন্স নিয়ে আসি, আমি যদি এটা একটু ভাইব্রেন্স বাড়াই, ওর কালারগুলো আরেকটু পপড হবে। স্যাচুরেশন যদি একটু বাড়াই, আমার কালারগুলো আরেকটু পপড হবে। হয়েছে না? বোঝা যায়? এই ছিল, পপড হয়েছে, হয় নাই? বোঝা যায় না কালারের মধ্যে ডিফারেন্স? শুধু কালারের ডিফারেন্স আসবে। ওকে, আচ্ছা দেখেন, এই ছবি ছিল, আমরা এটা বানাইছি, ঠিক আছে? আচ্ছা, দেখতেছেন সবাই? আচ্ছা, এগুলো কিন্তু লাগবে, কিছুদিন পরেই লাগবে। যখন কাজ করতে দিব তখন কিন্তু এগুলো অনেক লাগবে। তখন কি মনে হবে, আল্লাহ এটা কোথা থেকে করবো, এটা কীভাবে যেন করছিল, ভুলে গেছি তো। হ্যাঁ, সো একটু মাইন্ডফুল থাকেন। আচ্ছা, এই গেল একটা কাজ। এই ছবিটার উপরে আমরা আর অত্যাচার না করি, আমরা অন্য একটা ছবি নিয়ে আসি। এখন ধরেন আমরা এখানে লিখলাম ড্রেস, ধরেন আমরা এই মেয়েটাকে নিলাম। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। এখন
এই মেয়েটার শুধুমাত্র ড্রেসটার কালারটা আমি চেঞ্জ করব। কি বলছি বুঝতে পারছি? আমি শুধুমাত্র ওর ড্রেসটার কালার চেঞ্জ করব। কম্পিউটার ওর ড্রেস বুঝতে পারবে না আনলেস অর আনটিল আমি ড্রেসটাকে সিলেক্ট না করি, ঠিক আছে? সো আমি কি করতেছি, আমি কুইক সিলেকশন টুল দিয়ে আমি ওর ড্রেসটাকে শর্টকাট সিলেক্ট করে ফেলতেছি। কুইক সিলেকশন টুল নিয়ে আমি ওর ড্রেসটাকে সিলেক্ট করে ফেলতেছি। আইও বেশি সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, অল্টার প্রেস করে এই অংশগুলোকে মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, জুম যাই, অল্টার প্রেস করে এটা মাইনাস, জুম করি, অল্টার প্রেস করে এটা মাইনাস, ডায়ামিটার ছোট করি, অল্টার প্রেস করে এটা মাইনাস। হ্যাঁ, ওর হাত চলে আসছে, অল্টার প্রেস করে ওর হাত মাইনাস, অল্টার প্রেস করে ওর হাত মাইনাস, ডায়ামিটারটাকে আরেকটু ছোট করলাম, অল্টার প্রেস করে ওর হাত মাইনাস, জুম করি, আরো জুম করে ডায়ামিটার ছোট করে এখানে আমাদেরকে প্লাস করাইতে হবে, এখানে ওটা আমার অংশ আছে। আবার অল্টার প্রেস করে এদিক থেকে মাইনাস করে দিলাম, অল্টার প্রেস করে এদিক থেকে মাইনাস করে দিলাম। এখন আমি একটু জুম আউট, ডায়ামিটার একটু বড়, মাইনাস করতেছি অল্টার প্রেস করে, অল্টার প্রেস করে মাইনাস, ডায়ামিটার ছোট করে আবার এই জায়গাটা প্লাস করে নিচ্ছি। অল্টার প্রেস করে আবার ওর হাত মাইনাস করে দিচ্ছি। এগুলো যখন আমরা পেন টুল দিয়ে করা শিখবো তখন দেখবেন আরো সুন্দর হবে। পরের ক্লাস, আপনাদেরটা পরের ক্লাসে।
মোটামুটি ড্রেস সিলেক্ট হয়ে গেছে না? আচ্ছা, লেটস চেঞ্জ দ্য কালার। দেখেন আমরা কোথায় চলে যাব? ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশন। ঠিক আছে, কালার চেঞ্জ করব। সো কি চেঞ্জ করব? হিউ স্যাচুরেশন চেঞ্জ করব। হিউ মানে যে কালার, মনে আছে তো নাকি? হ্যাঁ, এখন দেখেন আপনি এখান থেকে যদি হিউ চেঞ্জ করেন আর ড্রেসের কালার অটোমেটিক চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, হিউ চেঞ্জ করে দিলেন। স্যাচুরেশন যদি চেঞ্জ করেন লাইট ডিপ হবে। আপনি এখান থেকেও লাইট ডিপার করতে পারবেন। সি, আমি এই কালারটা পছন্দ করে ওকে করে দিলাম। দ্যাটস ইট, কালার চেঞ্জ। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। বুঝতে পারছি? ও এতক্ষণ পরেছিল এই কালারের জামা, এখন পরে আছে এই কালারের জামা। এবং আপনারা যে দেখেন না যে ই কমার্স সাইটগুলোতে যে একটা ড্রেসের মধ্যে অনেকগুলো ড্রেসের কালার পরে একটা মডেলকে একটা জামা অতবার পরানো হয় না। ঠিক আছে, একটা মডেলকে একটা জামা অতবার পরানো হয় না। একটা জামা হয়তো বা একবার পরায়, একটা ডিজাইনের জামা একবার পরায় ছবি তুলে, তারপরে ওটার কালার চেঞ্জিংয়ের যে বিষয়গুলো এগুলো ডিজাইনাররাই করে দেয়। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে হিউ স্যাচুরেশন বুঝতে পারছি। হিউ স্যাচুরেশনের আরেকটা মজার কাজ দেখি, যেটা খুবই লাইফে লাগবে আর কি। ঠিক আছে, অনেকেরই দাঁত হলুদ কালারের, তাই না? হলদা দাঁত আছে না? দেখেন এখানে ইয়েলোতে, এটাতে অনেক আনএক্সপেক্টেড আনওয়ান্টেড পিকচার দেখতে হয়, কিছু করার নেই। সুন্দর হাসি কিন্তু দাঁত সুন্দর না। এই যেমন ঠিক আছে, হাসি নো ডাউট খুবই সুন্দর, কিন্তু দাঁতের অবস্থা বহুত খারাপ। খেয়াল করেন, বেশি জুম করলে ফাটবে, ছবিটা বেশি বড় না। ছবিটাকে আমি আর ডুপ্লিকেটও করলাম না, দেখেন খালি। এখানে সমস্যা কোথায়? দাঁতে, রাইট? সো আমি কি করব? ল্যাসো সিলেকশন দিয়ে, ল্যাসো সিলেকশন দেখাইছি না আপনাদেরকে? ফ্রি হ্যান্ড সিলেক্ট করা যায়, দেখাইছি না? সিলেকশন টুল দেখালে তো আমি প্রথম ক্লাসে অবশ্যই দেখাইছি। এই যে ল্যাসো দিয়ে আমি কি করব? শুধু দাঁতের এই এরিয়াটুকুকে সিলেক্ট করে নেব। কাজ করব কিসে? দাঁতে। ঠিক আছে, আবার দেখাচ্ছি, দেখেন। এই যে ল্যাসো টুল দিয়ে কি করবেন? শুধু দাঁতের অংশটুকুকে সিলেক্ট করে নেবেন। এখন এই ডকুমেন্টের মধ্যে আর কোথাও যদি হলুদ থাকে সমস্যা নাই, ও শুধুমাত্র সিলেকশনের ভেতরে যে হলুদ আছে সেটাকে নিয়েই কাজ করবে। বুঝতে পারছি? এখন যাব আবার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, হিউ স্যাচুরেশন গেলাম। গিয়ে এইখান থেকে দেখেন এটা মাস্টার করা আছে, তাই না? মাস্টার করা মানে হচ্ছে এইখানে শুধুমাত্র ও সব কালারকেই ধরবে, কিন্তু আমি সব কালারকে চাই না, আমি চাই ও শুধুমাত্র ইয়েলোকে ধরুক। পাওয়া গেছে ইয়েলো? ইয়েলোকে ক্লিক করে ধরলাম, ইয়েলোর স্যাচুরেশন কমায় দিলাম। ঠিক আছে না? দেখা যায় ইয়েলোর হোয়াইটনেসটাকে আরো বাড়ায় দিলাম। হয়েছে ঝকঝকাদার? বুঝতে পারছেন? সো আপনারা যদি মনে করেন যে নায়িকাদের সবার দাঁতে কোনো সমস্যা নেই, সবার একটি সাদা ফকফকা দাঁত, ভুল কথা। ঠিক আছে, সো দাঁতকেও সাদা বানানো চায়। ইম্পসিবল যত কাজ আছে ফটোশপ সবই করতে পারে। ঠিক আছে, ফটোশপের কাজই হচ্ছে ইম্পসিবল জিনিসকে বানানো। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য আরেকটা জিনিস যেটা হিউ স্যাচুরেশন সেট দেখালাম। আচ্ছা, আর কি আছে আমাদের? কালার ব্যালেন্স, কালার হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আচ্ছা ঠিক আছে, এইটা আমাদের ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে অনেক প্রবলেম হয়। আমরা কি করি? আমরা এখানে এসে একটা কি লিখি? সিটি লিখি। ঠিক আছে, সিটি লিখি, লেখার পরে দেখা যায় যে এমন একটা সিটি যেটা আমাদের আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগবে।
ঠিক আছে, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আমাদের এখানে নাই। ঠিক আছে, বুঝতে পারছি? প্রবলেম হয় না এরকম? আমরা যখন ডিজাইন কপি করতে গেছি প্রবলেম হয়েছে না? এখন দেখেন যে কোনো ছবিকে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে পারবেন ফটোশপ দিয়ে। কিভাবে করে, এই যে ছবিটা আমি ওপেন করলাম, ছবিটার একটা অরিজিনাল রাখি, কন্ট্রোল জে। এখন এটাকে আমরা কোথায় চলে যাব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এইখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাস ডান। বুঝতে পারছি? হ্যাঁ, জাস্ট এক ক্লিকে কাজ শেষ। কিন্তু আপনার কাছে মনে হবে ওরে বাপরে বাবা এটা কি আসছে। হ্যাঁ, দেখেন এই ছবিটাতে যদি যে যে টোনগুলো আছে আপনি যদি ওগুলোকে একটু নড়ান, দেখেন আমি যদি একটু ব্লু নড়াই, দেখেন আমার ব্লুটা একটু ড্রামাটিক হয়। যে আমার ছবির যেসব জায়গায় ব্লু আছে ওসব জায়গার পরিবর্তন আসবে। বুঝতে পারছি? আমার ছবির যেসব জায়গায় এই ব্লু আছে সেই সব জায়গাতেও পরিবর্তন আসবে। যদি কোনো জায়গায় ম্যাজেন্টা থাকে তাহলে পরিবর্তন আসবে। ওই দেখেন খালি একটা জায়গায় নড়াচড়া করে, ওই যে এই পাশে ডান পাশে এইখানটা খেয়াল করে, এই পাশটা খালি একটু নড়াচড়া করে, দেখা যায়? তার মানে এই পাশে ম্যাজেন্টারেরও কি আছে, কাজ আছে। যদি রেডটা ধরে একটু টানাটানি করেন, দেখেন কিছু জায়গা ও রেডের সাথে নড়াচড়া করতেছে। তাহলে এইগুলোকে ধরে আপনি একটা সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার ক্রিয়েট করতে পারবেন। ক্লিয়ার? ঘুম আসতেছে সবার? ঘুম আসতেছে সবার। এখন ঘুম ভাঙানো। আর একটু কালার ব্যালেন্স করতে চাই। কালার ব্যালেন্স করতে গেলে কি করতে হবে তখন? এইটা হলো কালার ব্যালেন্সের, ঠিক আছে? আপনি যদি এই দিকে দেন তাহলে দেখেন আপনার পুরো ওভারঅল ছবির মধ্যে সায়ানটা বেড়ে যাচ্ছে। কেন সায়ানটা বেড়ে যাচ্ছে? কারণ এটা মিড টোন সিলেক্ট করা আছে, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে না ছবির আমি হাইলাইটেড এরিয়াগুলোতে, হাইলাইটেড এরিয়া কোনগুলো, যেগুলো হ্যাঁ হাইলাইটেড এরিয়াগুলোতে একটু সায়ান বাড়াবো, হাইলাইটেড এরিয়াকে সিলেক্ট রেখে আপনি যে সায়ান বাড়ান, দেখেন এসব জায়গাতে ব্লুয়ের পরিমাণ বাড়তেছে। হ্যাঁ, আপনি যদি মনে করেন না আমি ওভারঅলে এই ছবিটার হাইলাইটেডটা মিড টোনের মধ্যে আমি একটু রেড বাড়াবো, এই দেখেন রেডের জায়গাগুলো আরেকটু প্রমিনেন্ট হয়ে গেছে, বোঝা যায়? আবার যদি মনে করেন যে না আমি একটু মিড টোনের মধ্যে একটু ইয়েলো বাড়াই দিব, দেখেন আমার পুরো ছবিটার মধ্যে একটু ইয়েলো টোনও বেশি চলে আসছে। হ্যাঁ, আমি যদি ওকে প্রেস করি, এই যে বিফোর, এই যে আফটার, বুঝতে পারছি? কালার বুঝতে হবে, ফটোশপে কাজ করতে গেলে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কালার, ঠিক আছে? কালার যদি না বুঝতে পারেন লাইটিং বুঝতে পারবেন না, লাইটিং যদি বুঝতে না পারেন কোনো কিছু বানাতে পারবেন না, ঠিক আছে? ইউ নিড টু ইমাজিন যে কোন জায়গা থেকে কোন আলোটা আসলে ওটার কালার টেক্সচারে কি হয়। লাইট পড়া মানে কি? লাইট পড়া মানে হচ্ছে ওটার কালারটা আমি প্রমিনেন্টভাবে দেখতে পাচ্ছি এখন। হ্যাঁ, সো ওই কালারটাকে চিন্তা করে এই জিনিসটাকে এডিট করতে হবে। আচ্ছা, তারপরে যদি আমরা আসি কালার লুকআপ। কালার লুকআপ হচ্ছে কিছু এখানে কিছু দেয়া আছে, দেখেন এগুলো যদি চেঞ্জ করেন তাহলে আপনার এখানে কিছু চেঞ্জ প্রমিনেন্ট অটোমেটিক হইতে থাকবে। এরকম কিছু লুকআপ আপনারা ইউজ করতে পারেন। এগুলো অনেক সময় আমরা ওই যে পোস্টার টোস্টার করার ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে? দেখেন এটা ছবি এরকম ছিল, বাট এখন ভাইবটা এরকম। অ্যান্ড লুকআপের যে মানে মেইন যে মজার জায়গাটা, এই মজার জায়গাটা আপনারা ইউজ করতে পারবেন না, কারণ হচ্ছে আমাদের এটা পেইড ভার্সন না, ঠিক আছে? পেইডে এটা ভালো আসে, এখানে আমি অন্য অন্য তখন এই প্রোফাইলগুলো নিয়েও কাজ করতে পারতাম, কিন্তু এখন আমরা আনতে পারবো না, ঠিক আছে? সো আমাদের এই যে 3D লুট ফাইল যেটা, এই এতটুকুই হলো, ইউনো এতটুকুই আমাদের সীমাবদ্ধতা, ঠিক আছে? সো এই যে এরকম করেও একটা সিনেম্যাটিক একটা ভাইব ক্রিয়েট করতে পারবেন ইমেজের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এরপরে ইনভার্ট। আচ্ছা, ইনভার্টটা একটা মজার জিনিস, কিন্তু ইনভার্টটা আমি বুঝাবো কেমন করে।
ধরেন আচ্ছা, ইনভার্টটা আপনারা খাতায় লিখে রাখেন, ইনভার্ট কন্ট্রোল আই। খেয়াল করেন এই ছবিটাতে সাদা কোনটা কালো কোনটা? ব্যাকগ্রাউন্ড সাদা, মেটা কালো, রাইট? ইনভার্ট যদি করেন এটা কিন্তু ভুতুরে হবে, হ্যাঁ? ইনভার্ট যদি করেন তাহলে কি হবে, সাদাটা কালো হয়ে যাবে, কালোটা সাদা হয়ে যাবে। দিস ইজ ইনভার্ট, ঠিক আছে? হ্যাঁ, বুঝি না। হ্যাঁ, এখন এইটার প্র্যাকটিক্যাল কিছু কাজ আছে, যেটা প্র্যাকটিক্যাল কাজগুলো আমি আজকের ক্লাসে দেখাবো না, ঠিক আছে? কিন্তু এটার কিছু কিছু কাজ আছে যেটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে, হ্যাঁ, নেক্সট বা তারপরে ক্লাসের টপিক হয়তো বা এটা আমি দেখাবো। কিন্তু এটা আমরা শিখে রাখি, ঠিক আছে? কি বললাম, কয়টা পাঁচটা? 12টা। আরো দুইটা আমাকে দেন না, আমি পরে নিই না, এলা রেখে দিতে থাকেন। হ্যাঁ, না আমি গুনে দিই, আমি তো গুনে নেই, আসলে আমি তো গুনার বাইরে গেছি। আচ্ছা, আপনার হলো 3 কাপ শর্ট করছে মানুষ ভাই, 12টা আছে না, 13, 14, 15টা হবে তাহলে, হ্যাঁ? আর 3 কাপ চেয়ে যান। কে খাবে না? কেন? না না, খান, কোনো সমস্যা নেই। খান না আপনি নাকি এখন খাবেন? কটা শট খেলো তাহলে? ওরা ওরা দুজন ফাইনাল না? আসলে আমি প্রায় খাইছি এত বড় আমি শিখাই আপনি কি করতেছেন, ওটা দেখে দিচ্ছেন কেন? আচ্ছা, নেক্সট আসি। আর কি যে কাজ আছে দেখি আমরা, আর কি দেখা যায়, পোস্টারাইজ। আচ্ছা, এটাকে যদি পোস্টারাইজ করেন দেখেন কি হবে। একটা পোস্টার ইফেক্ট আসবে, ওকে? সো এরকম টাইপের ইয়ারে আপনারা কাজ করতে পারবেন, বিভিন্ন রকমের কাজ করা যায়। এখন যেটা যেখানে লাগানোর মতো মনে হবে সেখানে সেটা লাগাবো আমরা। তারপরে ধরেন আছে হচ্ছে, একটু খেয়াল করি সবাই,
তারপরে আছে হচ্ছে থ্রেশহোল্ড। এটা যদি করেন তাহলে থ্রেশহোল্ড বুঝেন সবাই, এটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেরই একটা ভার্সন আর কি। হ্যাঁ, এটা হলো থ্রেশহোল্ড। আচ্ছা, থ্রেশহোল্ডের পরে আর কি আছে, এগুলো এক একটাতে এক এক রকমের ইফেক্ট ক্রিয়েট করবে। হ্যাঁ, দেখবেন করে করে বাসায় গিয়ে। আচ্ছা, এরপরে আসি, এতক্ষণ ধরে আমরা যে টপিকগুলো আলোচনা করলাম, যতটুকু দেখলাম, এগুলো পার্মানেন্ট। ঠিক আছে, কি বলছি, এগুলো পার্মানেন্ট। এগুলো যদি চেঞ্জ করেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এবং এটাকে অল্টারনেট করার আলাদা কোনো অপশন খোলা নাই। লাইক ধরেন আপনি ড্রেসের কালার চেঞ্জ করে দিতেন ঠিকই, কিন্তু আপনার ক্লায়েন্ট বলল আমার এই ড্রেসের কালার পছন্দ হয় নাই। তুমি কি করো, তুমি আবার ড্রেসের কালার চেঞ্জ করো, তখন আবার আপনাকে পুরোটা সিলেক্ট করতে হবে, আবার প্রথম থেকে করতে হবে। প্রথম থেকে সিলেকশন করে টোরে তারপর আবার আপনার কালার চেঞ্জ করতে হবে, which is literally tough। ঠিক আছে, হ্যাঁ। আর এইটা থেকে আপনাকে ব্যাক করার একটা অপশন, সেটা হলো কন্ট্রোল সেভ। হ্যাঁ, সেভ করে ফেললে আর কোনো আলাদা অপশন নেই। এই জন্য আমাদের এইখানে আরেকটা সেগমেন্ট আছে, যে সেগমেন্টের নাম হচ্ছে কোনটা ছবি দিয়ে দেখাই, এই যে দিয়ে দেখে নিচে খেয়াল করেন, এখানে একটা জিনিস আছে, এটার নাম হচ্ছে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। কি লেয়ার? অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে দেখেন এইখানে ওই যেগুলো জিনিস আমরা করলাম, থ্রেশহোল্ড, পোস্টারাইজ, ইনভার্ট, কালার লুকআপ, চ্যানেল মিক্সার, দেখছেন সবই আছে, হিউ স্যাচুরেশন, এগুলো সব এখানে আছে। এক্সট্রা ভাবে সলিড কালার আছে, গ্রেডিয়েন্ট আছে, প্যাটার্ন আছে। হ্যাঁ, এগুলো এক্সট্রা ভাবেও আছে। এইটা কি করবে, আপনি যদি মনে করেন এইটার উপরে একটা গ্রেডিয়েন্ট দিবেন, কথা গ্রেডিয়েন্ট দিবেন, তো আপনি কিন্তু কি করলেন, আমি একটা গ্রেডিয়েন্টের নিয়ে আসলাম, এখান থেকে একটা গ্রেডিয়েন্ট নিয়ে আসলাম। ঠিক আছে, খেয়াল করেন একটু, আমি ওকে প্রেস করে দিচ্ছি, খেয়াল করেন এই লেয়ারটার উপরে গ্রেডিয়েন্ট করছে, ট্রান্সপারেন্ট গ্রেডিয়েন্ট, মানে এদিকে কালার আছে, উপরে ট্রান্সপারেন্ট নাই, কিন্তু এটা কিন্তু আলাদা একটা লেয়ার হিসাবে আসছে। হ্যাঁ, এটাই হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সুবিধা হচ্ছে ও আপনার অরিজিনাল যে ছবি এটার উপরে কোনো ইমপ্যাক্টই ফেলে না। বুঝতে পারছি? এখন আমি যদি একটা সাদা জামার উপরে লাল কালারের একটা ট্রান্সপারেন্ট শীট ধরি, ড্রেস দেখতে কেমন লাগবে? সাদা কালারের জামার উপরে যদি আমি রেড কালারের একটা ট্রান্সপারেন্ট শীট ধরি, ড্রেস দেখতে কেমন লাগবে? লালই লাগবে। লাল লাগার কথা না? হ্যাঁ, লালের সাদার উপরে ট্রান্সপারেন্ট রেড ধরুন, ওই তো রেডিশ কালার আসবে, তাই তো? হ্যাঁ, কিন্তু ডিরেক্ট সাদা কালারটা লাল হয়ে যাবে না, বা সাদা কালারটা পিঙ্ক হয়ে যাবে, ও তো ওটাই থাকবে, তাই না? কিন্তু আপনি যখন একটা এক্সট্রা ভাবে লেয়ার নিয়ে আসছেন, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা হচ্ছে লেয়ারের উপরে ঠিক তাই। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা হচ্ছে লেয়ারের উপরে ঠিক তাই। কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যেমন সুবিধা আছে, একটা অসুবিধা আছে। একটা অসুবিধা কি, সে হচ্ছে আপনি ওর উপরে যত অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবেন, ওর নিচে মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে যতগুলো লেয়ার আছে প্রত্যেকটা লেয়ারে ওর ইফেক্ট দেখায়। বুঝতে পারছি? সো আমি যদি মনে করি যে একটা ছবির আমি এক সাইডে ডার্ক করব, এক সাইডে লাইট করব, হয়ে গেল। আরেকটা এক সাইডে ডার্কার করব, এক সাইডে লাইটার করব, এরকম যদি আমি চিন্তা করি, তাহলে কি হবে? তাহলে হচ্ছে ওই ছবিটা কি করতে হবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আমি এটা ভালো বুদ্ধি পাইছি, এইটা দিয়ে দেখাই, তাহলে আপনাদের একটা জিনিস শেখাও হবে, করাও হবে। সাপোজ আমি এখানে এসে পিএনজি থেকে একটা পিজা নিই। হ্যাঁ,
হ্যাঁ, আমি আপনার ফোনটা দেখার অনেক চেষ্টা করছি স্যার, কিন্তু আমি ফেল করছি। আপনি হ্যাঁ ইয়াতে দিয়ে, না না ইয়াতে না কোথায় যেন দিছেন আপনি। হ্যাঁ দেখতে পারি নাই, কোনোভাবেই ছবি লোড হয় না। আমি শুধু ক্যাপিটাল করছি, এখনো ছোটটা বানাবে। ওকে, মানে আমার ডিজাইন ছিল সব ওই ভাইয়াটা হেল্প করতে পারছিল? না, ওনাকে ফোন ছাড়াই করছি। ওনাকে ছাড়াই পারছেন? ভেরি গুড। একটু টাফ আছে, ওগুলো যদি ইস্যু হয় তখন ফোন করব। আচ্ছা, আরে ধরেন আমাদের একটা সাইজ দিয়ে আমি নিয়ে আসতেছি, 1080 বাই 1080 একটা সাইজ। আর কতক্ষণ সময় আছে আমাদের? ধরেন আপনি এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেবেন কালার দিয়ে, বোঝা যায় আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার বুঝেছি। এখন আপনি কি করতে পারবেন, এই শেপটার উপরে, এই ডিরেক্ট এই ব্যাকগ্রাউন্ডের উপরে ব্যাকগ্রাউন্ডকে কোনো হিট না করেই কালার চেঞ্জ করতে পারবেন। কিভাবে দেখেন, আমি এখানে গেলাম এই যে সলিড কালার, ঠিক আছে, বা গ্রেডিয়েন্ট কালার, যেটা আপনার পছন্দ। আমি ধরেন আমি গ্রেডিয়েন্টই নিলাম, নিয়ে এখানে ওকে প্রেস করলাম। এখন আমি কি কালারের গ্রেডিয়েন্ট দিব আমি এটাই ঠিক করতে পারি নাই, সেজন্য আমি ওকে প্রেস করে দিচ্ছি। এখন দেখেন আমি এই যে আমার পিৎজাটা আছে, সরি, এই পিৎজাটাকে আমি আমার, আরে এবারটা খুল, কেমনটা লাগে, এতগুলা থাকলে সমস্যা, কাটি। আজকে যেতগুলো কাজ দেখাইছি সবগুলো কিন্তু হোমওয়ার্ক, ওকে? হুম, 3:30 থেকে ক্লাস আপনাদের? আপনাদের 5টা থেকে ক্লাস না, 5:30 থেকে। আমি কতক্ষণ থাকবো? 5:30 আমার লেসন মনে করে নিশ্চয়তা নাই নাকি? 5:30 থেকে হবে না স্যার, অফিসের নিয়ম, ঠিক আছে? ওটা যোগ পার্ট ছিল, আমার থাকতে কোনো অসুবিধা নাই, কিন্তু এটা 5:30 থেকে হচ্ছে না, কারণ অফিস থেকে যে আমাদেরকে অফিস যা ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা তাই করতেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেখেন এই ছবিটা আমরা এই জায়গাটাতে নিয়ে যাই, আনছি। লেটস সি আমরা এটার কি করব, আমরা এটাতে গ্রেডিয়েন্ট কালারটা ঠিক করবো, রাইট? সো আমি কি করলাম, আবার দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার কিন্তু, হ্যাঁ, এটার উপরে ডাবল ক্লিক করবেন, আপনার আবার কালার গ্রেডিয়েন্ট ফিল চলে আসছে। আপনি এখন এটার মধ্যে গ্রেডিয়েন্ট দেন, আমরা এখান থেকে একটা কালার এরকম দিই, একটা কালার এরকম দিই, নেই কেমন হয়। আর এটার অপাসিটি 0 করা আছে, এটা 100% অপাসিটি করে দিই, ঠিক আছে? বুঝেছেন? এবার মনে হচ্ছে আগুনের হালকা বেরোচ্ছে। হ্যাঁ, আপনারা যদি মনে করেন এরকম রাখবেন রাখতে পারেন, আবার এটাকে যদি চান রেডিয়াল করে দিতে সেটাও করতে পারেন, রিভার্স করে দিলে যেরকম আসবে, ঠিক আছে? এরকমও করতে পারেন। কোনটা ভালো লাগতেছিল বলেন? এটা এটা হ্যাঁ, ওকে। সো এরকম রাখলাম মনে করেন। এখন আরও অনেক কিছু ইন্টারেস্টিং করা যায়, কিন্তু আজকে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ক্লাস না। আমি অ্যাকচুয়ালি আসছি আপনাদেরকে কি দেখাইতে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ দেখাইতে। খেয়াল করেন, এটা আমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিছি, কিন্তু এটা কিন্তু গ্রেডিয়েন্ট ফিল, ঠিক আছে? কিন্তু নিচের পিছনে কি আছে, শুধু ব্যাকগ্রাউন্ড আছে। সো আমার ওকে নিয়ে চিন্তা করার বিষয় না, কারণ ওর নিচে কোনো সেরকম কোনো কিছু নাই, হ্যাঁ? কিন্তু আমি এইটার উপরে, এই যে ছবিটার উপরে আমি দুইটা গ্রেডিয়েন্ট, দুটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, দুটাই নিব কার্ভসের। পড়ছি না একটু আগে কার্ভস? আচ্ছা, একটা কার্ভসে গিয়ে আমি ওর ডার্কনেসটাকে বাড়ায় দিলাম, সি বাড়াইছি, এটা বেশি বেড়ে গেল, দাঁড়া, বাড়াই দিছি না?
আচ্ছা, এরপরে আমি আরেকটা খেয়াল করেন, আমি যখন ডার্কনেস বাড়াইছি, একটু খেয়াল করেন সবাই, আমি যখন ডার্কনেসটা বাড়াইছি আমি কিন্তু বাড়াইতে চাইছি পিৎজার শুধু, বুঝেন আমার কথাটা, আমি শুধু বাড়াইতে চাইছি কার, শুধুমাত্র পিৎজার। কিন্তু খেয়াল করেন আমি যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আই অফ করে দিলে দেখবেন, বুঝতে পারবেন যে ও পুরা ব্যাকগ্রাউন্ড সহ কালার চেঞ্জ করছে, তাই না? তার মানে ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে যতগুলো লেয়ার আছে ও প্রত্যেকটাতে কি করতেছে, ইমপ্যাক্ট দেখাই দিচ্ছে, ঠিক আছে না? এখন আমরা কি করতে পারি, তাহলে সেটার জন্য কি করবেন, এই যে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা শুধুমাত্র এটার সাথেই কাজ করবে, ঠিক আছে? এই জন্য এই দুটার মধ্যে ক্লিপিং করাই দিতে হবে, ঠিক আছে? ক্লিপিং করানো খুবই সোজা, খুবই সোজা ফটোশপে ক্লিপিং করা, ঠিক আছে? অনেক অনেক পদ্ধতি আছে ক্লিপিং করার, কিন্তু অনেক অনেক পদ্ধতির মধ্যে সবচেয়ে সোজা পদ্ধতিটা শেখাই দেব। সেটা কি পদ্ধতি, অল্টার প্রেস করে ধরবেন, এই যে দুইটা লেয়ার, এই দুইটা লেয়ারের মাঝখানে আসবেন, মাঝামাঝি, ওই যে দেখেন মাঝখানে আসছি, মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেছে না, জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিপ হয়ে গেছে। এই যে এই সাইডটা আছে মানে এটা এটার সাথে কি হয়ে আছে, ক্লিপ হয়ে আছে। দেখেন আমি যখনই ক্লিক করছি, আমি আবার দেখাচ্ছি, ক্লিপ ভেঙে দেখাচ্ছি, সেম ওয়েতে আবার ক্লিপ ভেঙেও যায়, ঠিক আছে? অল্টার প্রেস করে যে এখন যদি ক্লিক করি দেখেন ক্লিপ ভেঙে গেছে। খেয়াল করেন একটু এই পাশে, বুঝছেন ক্লিপিং কেমন করে করে? হ্যাঁ, এইবার এই দিকটাতে একটু খেয়াল করেন। এখন পুরো ছবিটার মধ্যে কি রেডনেসটা বেশি না, তার মানে শ্যাডো যেহেতু আমি বাড়াই দিছি, কালারগুলো কি হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে, তাই তো? এখন দেখেন যখন আমি ক্লিপিং করে দিচ্ছি তখন ব্যাকগ্রাউন্ডের রেডনেসটা আগের মতো হয়ে যাবে, চেঞ্জ হয়েছে? তার মানে ব্যাকগ্রাউন্ড কেউ কি করে দিছে, এখন ছেড়ে দিছে, ব্যাকগ্রাউন্ডের সাথে ওর আর কোনো লেনদেন নেই, এখন ও শুধুমাত্র কার সাথে আছে, পিৎজার সাথে আছে, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, আবার দেখেন আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি, ডাবল, সেম কার্ভই নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, কার্ভ দিয়ে দেখাইতেছি আমি, লেভেলস দিয়েও দেখাইতে পারতাম। আচ্ছা, লেটস ট্রাই অ্যানাদার ওয়ান, ঠিক আছে? আমরা কার্ভটাকে ফেলাই দিই। লেভেলসের কাজ হচ্ছে কালোকে আরো বেশি কালো করে, সাদাকে আরো বেশি সাদা করে। আচ্ছা না, এটা কার্ভ দিয়েই ঠিক ছিল, কার্ভ দিয়েই থাক, হ্যাঁ? লেভেলসের কাজ পরে দেখাচ্ছি। দেখেন এটা দিলাম, এরপরে আমি আবার এটা অ্যাডজাস্টমেন্ট নেয়ার নিচ্ছি, কিসের, কার্ভসেরই নিচ্ছি, ঠিক আছে? এবং এটার সাথে এটাকে ক্লিপিং করে দিব, সেম প্রসিডিওরে ক্লিপিং করে দিব, আমি প্রত্যেকটা জিনিসের উপরে চাচ্ছি না। আচ্ছা, ক্লিপিং করার আগে আপনাদেরকে দেখাই, আমি এবার এটা সাদা বাড়াই দিলাম, দেখেন ওভারঅলে সাদা বাড়ছে, ওভারঅলে সাদা বেরিয়ে গেছে না? কালার লাইটার হয়ে গেছে না? শুধুমাত্র এটার সাথে ক্লিপিং করে দিলাম, এখন শুধু পিৎজাতে অ্যাক্টিভ, ঠিক আছে? এইখানে দেখেন এখন যদি এই যে সাদা একটা দুই পাশে দুটা দেখা যায়, দেখা যায়, এই দুটাকে বলে মাস্ক। কি বলে? মাস্ক। মাস্কের লেয়ার মাস্কিং করে ক্লাসে দেখাই দেবো ইনশাআল্লাহ। এই দুটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাস্ক, এটাও লেয়ার মাস্ক, ঠিক আছে? এই মাস্কিংটাতে যদি সাদা থাকে তাহলে আপনি সবকিছুই ভিজিবল দেখতে পাচ্ছেন, যদি কালো থাকে তাহলে যতটুকু জায়গা কালো অতটুকু জায়গা ইনভিজিবল, দেখা যাচ্ছে না, ডিলিট হয়নি কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে? আছে কিন্তু ভিজিবল। আমরা যখন মাস্ক করি কি হয়, আমাদের ফেসের এই অংশটুকু ঢেকে যায়, বাট ইট ডাজন্ট মিন আমার মুখ ডিলিট হয়ে গেছে, তাই না? ব্যাপারটা একদম সেম টু সেম। এটা কি মাস্ক, হ্যাঁ? এই মাস্কটা সাদা থাকে মানে আমি যে পরিবর্তনগুলো করছি পুরাটাই এখানে ভিজিবল, ঠিক আছে? খেয়াল করেন এইটা ছিল ডার্ক কালারের, ডার্কটা ছিল এটা নিচেরটা, এইটা ছিল লাইটারটা, আমার ডার্কটা কিন্তু দেখা যাচ্ছে না এখন। কেন দেখা যাচ্ছে না? কারণ এটা হলো উপরে, এটা লাইটারটা বসে আছে, ঠিক আছে? আমি এটার উপরে এটাকে দেখাই দেব, পিছনে যেটা আছে সেটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। খেয়াল করেন বিষয়টা একদম এরকমই না, আমার এই হাতটা দিয়ে এই হাতটাকে উপরে রেখে দিচ্ছি, তাহলে আমার পিছনে
সাদা মানে আলো, আলোতে আমরা দেখি, আর কালো মানে অন্ধকার, অন্ধকারে আমরা দেখি না। সো সিম্পলি এই মাছটাকে সিলেক্ট করে ব্রাশ নেবেন, কালো ব্রাশ নেবেন, ঠিক আছে, ব্ল্যাক কালারের ব্রাশ নেবেন, ভয়ের কিছু নাই। এখানে ব্ল্যাক দিয়ে ব্রাশ করবেন। দেখেন এই জায়গাটা ডার্কার হচ্ছে, এখানে ব্রাশটা হার্ড, ব্রাশটাকে একটু সফট করে নেব আমরা, এটা সফট ব্রাশ করে নিয়ে জাস্ট একটু বুঝতে পারছি? হ্যাঁ, অলে গেল, অলেছে। আচ্ছা দেখেন কি হলো, এই জায়গাটাতে এই দেখেন ব্রাশের এই ব্রাশ করার কারণে এখানে কালো পড়ছে, এখানে কিন্তু কালো রং হয়নি। ডোন্ট থিংক যে এখানে কালো রং হয়েছে, এখানে কালো রং হয়নি। এইখানে কি হয়েছে, এই জায়গাটা যেটুকু জায়গা কালো অতটুকু জায়গা এই লেয়ারটা দেখা যাচ্ছে না, ইনভিজিবল হয়ে গেছে। দ্যাট মিন্স সাদাটার যে ব্রাইটনেসটা যে ছিল ওইটা আর দেখা যাচ্ছে না, নিচেরটা তাহলে দেখা যাচ্ছে, নিচে যেটা ছিল নিচে ছিল ডার্কেরটা, এই ডার্কের অংশটা দেখা যাচ্ছে। এইভাবে করে আমরা লাইটিং এর কাজ করি অনেক সময়, ঠিক আছে। যে দেখা গেছে যে এই জায়গাটাতে আমার একটু ডার্ক করে দেখাইতে হবে, তখন আমি এভাবে ডার্ক করে দেখাচ্ছি, বুঝতে পারছি? এই যে এক জায়গায় লাইট পড়বে আর এক জায়গায় লাইট পড়বে না, ঠিক আছে। ফেসের এখানে লাইট পড়বে কিন্তু এখানে লাইট পড়া যাবে না, তখন এটাকে ম্যানেজ করা হবে, বুঝতে পারছি? আজকে আমার মনে হয় এতটুকুই থাক, এর থেকে বেশি দিলে সব আরো রকেট সায়েন্স হয়ে যাবে, ঠিক আছে। তো এতটুকুর মধ্যে আপনারা আজকে যতটুকু বোঝানোর চেষ্টা করছি, হ্যাঁ, ভিডিও আছে, দেখে দেখে বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন।